হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, হাউ ডু আই লাভ দি, যে পোয়েমটা আছে, এই পোয়েম অর্থাৎ কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ 20টা বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের পোয়েটের নাম মনে রাখতে হবে, অর্থাৎ কবিকে। এই হাউ ডু আই লাভ দি এর কবিকে, কবি হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তোমাদের বলে রাখি যে তোমাদের যে 3টে গল্প এবং 3টে কবিতা আছে, এর লেখকের নামগুলো ভালো করে মনে রাখবে। এখান থেকে তোমরা অতি অবশ্যই প্রশ্ন কমন পাবে। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডু আই লাভ দি ইজ অ্যান, এটা কি এটা হচ্ছে একটা পেট্টাকান সনেট। তারপরের প্রশ্ন আছে কি দেখো, পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এ সনেট কনসিস্ট অফ হাউ মেনি লাইন, একটা সনেটে কত লাইন থাকে? 14 লাইন্স থাকে। এই 14 লাইন্সের মধ্যে প্রথম যে 8টা লাইন থাকে সেটাকে কি বলা হয়? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ফার্স্ট 8 লাইন অফ এ পেট্টাকান সনেট কল্ড, অর্থাৎ এই পেট্টাকান সনেটে প্রথম যে 8টা লাইন থাকে সেটাকে কি বলা হয়? অক্টেভ বলা হয়। প্রথম 8টা লাইনকে কি বলা হয়? অক্টেভ বলা হয়। আর তারপরে প্রশ্ন, হোয়াট আর দ্য লাস্ট 6 লাইন অফ এ পেট্টাকান সনেট কল্ড, শেষের যে 6টা লাইন থাকে সেটাকে কি বলা হয়? সেস্টেট বলা হয়। সিস্টেট বা সেস্টেট বলা হয় শেষের 6টা লাইনকে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে হু ইজ দি ইন দ্য সনেট হাউ ডু আই লাভ দি, এখানে এই দি বলতে কাকে বোঝানো হয়েছে? রবার্ট ব্রাউনিংকে বোঝানো হয়েছে। রবার্ট ব্রাউনিংকে এখানে বোঝানো হয়েছে দি বলতে। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্পিকার অফ হাউ ডু আই লাভ দি, এখানে স্পিকার অর্থাৎ বক্তা কে এই কবিতার? এখানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং অর্থাৎ লেখক অর্থাৎ কবি হচ্ছে নিজেই বক্তা। 7 নম্বর প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য স্পিকার কাউন্ট ইন দ্য পোয়েম, দেখো কাউন্ট ইন দ্য পোয়েম অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে দ্য ওয়ে ইন হুইচ সি লাভস হার বিলভড, কিভাবে? দেখো বলছে দ্য ওয়ে মানে হচ্ছে পথ, ইন হুইচ সি লাভস হার বিলভ মানে প্রিয়। তারপর দেখো দ্য স্পিকার লাভস হার বিলভ টু দ্য ডেপথ দেখো ব্রেথ অ্যান্ড হাইট হার ক্যান সোল, ঠিক আছে, ক্যান দেখো রিচ সোল মানে আত্মা পর্যন্ত পৌঁছতে পারবে এমন সে তাকে ভালোবাসে। এখানে ওই যে লেখক অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি কিন্তু তার প্রেমিকার উদ্দেশ্যেই এই কবিতাটা লিখছেন, যে তার প্রেমিকাকে কতটা সে ভালোবাসে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরিডে মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, এই সান কথার মানে কি? এখানে সান বলতে কি বোঝাতে চেয়েছেন, কি রিপ্রেজেন্ট করতে চেয়েছেন? ডে। আর এখানে এই নাইট মানে কি রিপ্রেজেন্ট করতে চেয়েছে? ঠিক আছে, ক্যান্ডেল লাইট মানে কি রিপ্রেজেন্ট করতে চেয়েছে? ক্যান্ডেল লাইট মানে হচ্ছে নাইটকে। পরের প্রশ্নটাই আছে দেখো, 10 নম্বর প্রশ্নই তোমরা ওটা পেয়ে যাবে, যে ওই সেম লাইনটা আছে, সেখানে বলা হচ্ছে যে ক্যান্ডেল লাইট বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে রাত্রিকে বোঝাতে চেয়েছেন। তারপর 11 দাগের প্রশ্ন দেখো, দ্য স্পিকার লাভস হার বিলভড অ্যাজ ফ্রিলি অ্যাজ, দেখো অ্যান্সার কি হবে? ম্যান স্ট্রাইভ ফর রাইট, মানে এতটাই সে ভালোবাসে তাকে, মানে তার প্রেমিকাকে, যেন মানুষ কি করে, মানুষ তার অধিকারের জন্য লড়াই করছে, এইভাবেই সে ভালোবাসে, তার ভালোবাসাটা এমন ছিল। পরের প্রশ্ন যেটা আছে দেখো, আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাভ ফর রাইট, হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হার লাভ টু ইন দিস লাইন, কিভাবে কম্পেয়ার করেছে অর্থাৎ তুলনা করেছে তার ভালোবাসাটাকে? অ্যান্সার হচ্ছে দেখো ন্যায় অন্বেষণ। উত্তর দেখো টু দ্য পিওরিস্ট অফ জাস্টিস, অর্থাৎ ন্যায়ের অন্বেষণ হিসাবে। তারপর 13 দাগের প্রশ্ন আছে কি, দ্য স্পিকার লাভস হার বিলভড অ্যাজ, দেখো পিওরলি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেস মানে প্রশংসা,
14 দাগের প্রশ্ন আছে দ্য স্পিকার লাভ হার বিলভড পিওরলি উইদাউট এনি ডিজায়ার ফর, কোনো ডিজায়ার নেই, তার কোনো ইচ্ছা নেই। কিসের ইচ্ছা নেই? কোনো কিছুই চায় না, প্রশংসাও চায় না, অর্থাৎ প্রেসও চায় না, রিকগনাইজেশন মানে হচ্ছে তোমার স্বীকৃতিও চায় না, আর রিওয়ার্ড মানে কোনো পুরস্কারও চায় না ভালোবাসার বদলে। 15 দাগের প্রশ্ন হোম ডাজ লাস্ট শান্ত রেফার টু, এখানে লস্ট শান্ত মানে হারানো সন্ত মানে হচ্ছে সাধু, বলতে এখানে কি বোঝানো হয়েছে? দ্য স্পিকার লস্ট মানে হারিয়ে ফেলেছে, ফেথ মানে হচ্ছে বিশ্বাস, ইন রিলিজিয়ান মানে হচ্ছে ধর্মের প্রতি। 16 দাগের প্রশ্ন হচ্ছে হোয়ার ডাজ দ্য স্পিকার ডিরেক্ট দ্য প্যাশন সি ফেল্ট ফর হার ওল্ড গ্রিফস, এখানে অ্যান্সার হবে টুয়ার্ডস দ্য লাভ ফর হার বিলভড। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সিমিলারিটি বিটুইন দ্য স্পিকার পাস্ট লাভ অ্যান্ড দ্য প্রেজেন্ট লাভ, অর্থাৎ অতীতের ভালোবাসা এবং বর্তমান ভালোবাসার মধ্যে সিমিলারিটি কি আছে, অর্থাৎ একই কি আছে? দেখো, সি লাভস হার বিলভ উইথ দ্য সেম ফেথ, একই বিশ্বাস নিয়ে ভালোবাসে, সি হ্যাড ইন সন্ত ডিউরিং হার চাইল্ডহুড, যেভাবে সে ছোটবেলায় সাধুকে বিশ্বাস করত, ঠিক সেই বিশ্বাস নিয়েই সে তার প্রেমিকাকে ভালোবাসে। পরের প্রশ্ন কি আছে দেখো, 18 দাগের প্রশ্ন হচ্ছে হাউ ইজ দ্য স্পিকার পাস্ট লাভ ডিফারেন্ট ফ্রম হার প্রেজেন্ট লাভ, অর্থাৎ তার পাস্ট লাভ অতীতের ভালোবাসা এবং বর্তমান ভালোবাসার মধ্যে ডিফারেন্ট কি আছে, পার্থক্য কি আছে? দেখো, হার পাস্ট লাভ ওয়াজ দ্য ইম্পোজড অ্যান্ড জুয়েনিভেল ফেথ of her childhood, whereas the present love is the free and mature love for her adulthood, অর্থাৎ তার অতীত প্রেম ছিল তার শৈশবের আরোপিত এবং কিশোর বিশ্বাস, যেখানে তার বর্তমান প্রেম হচ্ছে প্রাপ্তবয়স্কদের মুক্ত এবং পরিণত প্রেম। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন হচ্ছে দ্য স্পিকার লাভস হার বিলভ উইথ দ্য ব্রেথ টিয়ার্স অফ অল হার লাইফ অ্যান্ড হচ্ছে স্মাইল। পরের প্রশ্ন দেখো 20 দাগের প্রশ্ন অ্যান্ড ইফ এখানে অ্যান্সারটা হবে ড্যাশে গড চয়েস দ্য স্পিকার শ্যাল লাভ হার বিলভড ইভেন বেটার আফটার দ্যাট, মানে সে বলতে চাইছে সে তার মৃত্যুর পরে তার প্রেমিকাকে আরও সে বেশি করে ভালোবাসতে পারবে। পরের প্রশ্ন আছে হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ টু ডু আফটার ডেথ, যে এখানে স্পিকার অর্থাৎ বক্তা কি বলছে, মৃত্যুর পরে কি করতে চাইছে? এখানে মৃত্যুর পরে লাভস হার বিলভ এভার বেটার, সে আরও বেশি করে তাকে ভালোবাসবে বলে মনে করছে মৃত্যুর পর। তারপর দেখো 22 দাগের প্রশ্ন ইন হুইচ পিরিয়ড ওয়াজ দ্য সনেট রিটেন, কোন পিরিয়ডে এটা লেখা হয়েছে? ভিক্টোরিয়ান পিরিয়ডে এই সনেটটা লেখা হয়েছে। তারপরের প্রশ্ন আছে কি দেখো, তারপরের প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য রিদম দেখো সেম অফ দ্য অক্টেভের রিদম কি আছে? এবিবিএ, এটা হচ্ছে তার রিদম। এবং তারপর সেস্টেপ যেটা আছে দেখো, পরের প্রশ্ন আছে সেস্টেপের যে রিদমটা কি আছে, এর রিদমটা আছে কি, সেটা হচ্ছে এবি, ঠিক আছে, এইভাবে সাজানো আছে। এবারে তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালো করে তো দুবার দেখবে, যদি একবারে না বুঝতে পারো দুবার দেখবে। আর এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য।